হ্যালো, মাস্টারিং কোবো টুলবক্স কোর্সে আপনাকে স্বাগতম। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি এই কোর্সটি খুঁজে পেয়েছেন। আপনি যদি এখানে এসে থাকেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি কোবো টুলবক্স ব্যবহার করে প্রফেশনালভাবে ডাটা কালেকশন শিখতে আগ্রহী। আমি মোহাম্মদ বুলবুল ইসলাম। এই কোর্সে আমি থাকবো আপনার গাইড এবং প্রশিক্ষক হিসেবে। আমার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি: আমি এডুকেশন রিসার্চে মাস্টার্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। সেই সাথে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে এমবিএ করেছি আসাম ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সে মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছি এডুপ্রো ইউকে থেকে। এছাড়াও গুগল ডাটা অ্যানালিটিক্স প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছি। আমি 2011 সাল থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি। এই সময় আমি দেশীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি, যেমন ইনোভেশন ফর পভার্টি অ্যাকশন, ব্র্যাক ইউনিভার্সিটি, মমতা ফাউন্ডেশন, সেন্টার ফর পলিসি ডায়ালগ। বর্তমানে আমি ডিএমএস লিমিটেডে কর্মরত আছি। পাশাপাশি কোবো টুলবক্সের কান্ট্রি অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশে দায়িত্ব পালন করছি। আমি যেসব বিষয়ে কাজ করি, আমি মূলত রিসার্চ অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে কাজ করি এবং ব্যবহার করি আধুনিক টুলস, কোবো টুলবক্স, সার্ভিসিটিও, স্পেসেস, স্ট্যাটা, আর পাইথন, আরও অন্যান্য টুলসগুলো। 2019 সালে আমি ইউডেমিতে একটি প্রফেশনাল কোবো টুলবক্স ট্রেনিং কোর্স তৈরি করি, যেখানে 81টি দেশের 755 জন শিক্ষার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করেছে। অনেকেই অনুরোধ করেছেন আরও অ্যাডভান্স কন্টেন্ট তৈরি করার জন্য, আর সেই থেকে এই কোর্স তৈরির প্রেরণা। এই কোর্সটি কেন আলাদা? হ্যাঁ, ইউটিউবে কোবো টুলবক্স নিয়ে অনেক ভিডিও আছে, কিন্তু বেশিরভাগ এলোমেলো, ধারাবাহিকতা নেই এবং গবেষকদের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা নয়। এই কোর্সে আপনি শুধু শিখবেন না, বুঝবেন কখন ফর্ম তৈরি করতে হবে, কেন সেটি প্রয়োজন, কিভাবে একটি কার্যকর ও প্রফেশনাল ডেটা কালেকশন ফর্ম তৈরি করবেন সেটি। আমার লক্ষ্য আপনাকে এতটা দক্ষ করে তোলা যেন আপনি স্বাধীনভাবে কোবো টুলবক্স ব্যবহার করে গবেষণার জন্য প্রয়োজনীয় সঠিক ডেটা সংগ্রহ করতে পারেন। কোর্সে কি কি থাকছে? এই কোর্সে টোটাল 90টিরও বেশি ভিডিও রয়েছে, যেখানে আপনি একটি একটি করে প্রতিটি বিষয়ে জানতে পারবেন। শুরুতে রয়েছে কোবো সম্পর্কে এবং ইনস্ট্রাকশন সম্পর্কে। তারপর রয়েছে বেসিক ফর্ম ডেভেলপমেন্ট উইথ দ্য অনলাইন ফর্ম বিল্ডার। অনলাইন দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন ডিজাইন করতে হয়, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন তৈরি করতে হয়, স্কিপ লজিক, ভ্যালিডেশন নিয়ে বেসিক আলোচনা আ এবং ফর্ম বিল্ডআপ এর মাধ্যমে ফর্ম ডিজাইন করা। এবং তারপর রয়েছে কিভাবে কোবো কালেক্টরের সাথে সার্ভার লিঙ্ক করবেন, কিভাবে সার্ভার ইউজ করবেন, কনফিগার করবেন, সেটির উপরে বিস্তারিত। তারপর রয়েছে ডাটা ম্যানেজমেন্ট, কিভাবে আপনি ডাটা সামারি দেখবেন, ডাটা ডাউনলোড করবেন, গ্যালারি থেকে পিকচার ডাউনলোড করবেন, ম্যাপ টুলস দেখবেন, সেই বিষয়ে। প্রজেক্ট 1 এ রয়েছে এই পুরো ফিচারগুলি ব্যবহার করে কিভাবে আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, সেটার উপরে একটা কমপ্লিট প্রজেক্ট করা। ইউজিং স্ট্যান্ডার্ড রুলস ফর কোবো টুলবক্স সার্ভে ফর্ম ডিজাইন। সার্ভে ফর্ম ডিজাইনের জন্য কিছু স্ট্যান্ডার্ড রুলস রয়েছে। কোডিং করা, ফর্মের নাম লিখা, কোশ্চেনের নাম লেখা, কোথায় কিভাবে কোড লিখতে হয় সে বিষয়ে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রুলস রয়েছে, যেটি অনেক গবেষকই জানেন না বা অনেকেই প্র্যাকটিস করে না। কিন্তু দেশে এবং দেশের বাইরে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই এটি ব্যবহার করে থাকে। সো আপনি এই জিনিসটি এই এই কোর্সের মধ্যে জানতে পারবেন এবং প্রত্যেক সেটি পরবর্তীতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটি আপনি দেখতে পাবেন। অ্যাডভান্স ফর্ম ডেভেলপমেন্ট ইউজিং এক্সেলএস ফর্ম উইথ অ্যাপারেন্স। এক্সেল দিয়ে কিভাবে দ্রুত অ সার্ভে ফর্ম ডিজাইন করা যায় সেটি বিস্তারিত থাকছে এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হচ্ছে এবং করা হয়েছে এবং অ্যাডভান্স অ্যাপারেন্স ব্যবহার করে সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করার প্রসেসটিও এখানে দেখানো হয়েছে। প্রজেক্ট 2 তে এক্সেলে একটি
ফর্ম ডিজাইন করে দেখানো হয়েছে এবং প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ব্যবহার করা হয়েছে এবং এখানে রিয়েল লাইফ ফর্ম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে ফর্মটি ইতিপূর্বে কোনো একটি প্রজেক্টে ব্যবহার করা হয়েছে বা কোনো একটি গবেষণায় ব্যবহার করা হয়েছে সেটির উপরে এখানে প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া হয়েছে। এক্সপার্ট লেভেল ফর্ম ডেভেলপমেন্ট। এক্সপার্টরা কীভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যবহার করে ফর্ম ডেভেলপ করে সেটি কয়েকটি এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে। ভবিষ্যতে এখানে আরও টিউটোরিয়াল অ্যাড করা হবে। বেসিক ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এখানে কীভাবে বের করতে হয় এসপিএসএস সেটা দেখানো হয়েছে। কীভাবে কোবো থেকে ডাটা ডাউনলোড করে এসপিএসএস এ নেওয়া এবং সেটাকে স্ট্যাটা ফরম্যাটে কনভার্ট করা যায় সেটা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি।